এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমার দুপুরের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রেসিপিটি হচ্ছে আমি আজকে গরুর কলিজা রান্না করব আলু আর টমেটো দিয়ে। তো সেই আলু আর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু আমি আগে থেকে কেটে রাখতেছি। তো আমি সব কিছু কিন্তু এদিক দিয়ে সাজিয়ে ফেলছি। আর আমি কিন্তু সচরাচর রান্নার আগে সব কিছু গুছিয়ে নেই, তারপরে রান্না করি। আর এভাবে রান্না করলে কিন্তু সব কিছুই তাড়াতাড়ি হয়, রান্নাবান্না বা কাজের বেশি ঝামেলা লাগে না, সব কিছু সুন্দরভাবে করা যায়। তো আমি ফার্স্টে এই কলিজাগুলা হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নেওয়ার পর ধুয়ে রাখলাম। ধোয়ার পর এদিকে টমেটো, আলু, পেঁয়াজ, মরিচ সব কিছু কেটে রাখলাম। গরুর কলিজা কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করে। তো আমি এই কলিজাগুলা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, রেখে এখন একটু জাস্ট ধুয়ে নিব। আর আমার এই কলিজা রান্না কিন্তু এই ফার্স্ট টাইম, আমি আর কখনো রান্না করি নাই। কার কার এই গরুর কলিজা খেতে পছন্দ সেটা কিন্তু একটু কমেন্টে জানাবেন। তো এই তো আমার ধোয়া শেষ। আর হালকা একটা বলক দিয়ে রেখেছিলাম সিদ্ধ করার সময়, বেশি সিদ্ধ করলে আবার বেশি গলে যাবে, তাই হালকাই সিদ্ধ করেছি। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, মরিচ আর তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হওয়ার পরে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একটা বাটির মধ্যে নিয়েছিলাম, তো আমি সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু হালকা নাড়াচাড়া করে নিব। আর অনেক সময় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সব একসাথে দিলে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ পাওয়া যায়। আর আমরা যদি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পর একটু ভাজা ভাজা করে আবার আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিই, এইভাবে কিন্তু পর্যায়ক্রমে হচ্ছে ভাজা ভাজা করলে তরকারির স্বাদটা কিন্তু একটু ভালো হয়। তো আমি টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেই সিদ্ধ করা গরুর কলিজাগুলা, আর সেই সাথে দিয়ে দিলাম আলু, ছোট ছোট করে কেটেছিলাম যাতে হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করতেছিলাম, আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠানোর পরে দেখি আরও সুন্দর ভাজা ভাজা হয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে অনেকক্ষণ পর্যন্ত একটু মশলাটাকে ভালোভাবে মিশাবো। দেন হচ্ছে আমি এটার মধ্যে একটু লবণ অ্যাড করে দিব স্বাদ মতো। আর লবণ কিন্তু হচ্ছে বেশি দিয়ে ফেললে কিন্তু পরে কমানো যায় না, তাই আমি সবসময় অল্প পরিমাণে আগে লবণ দিই। দেন এখন আমি একটু পানি দিয়ে দিলাম। শ্বশুরবাড়ি গিয়ে কিন্তু মোটামুটি ভালো রান্নাবান্নাই করা হচ্ছে, আর আমিও ট্রাই করতেছি যাতে সব রান্নাবান্নাই করতে পারি। তো এদিকে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরার গুঁড়ো দেওয়ার পর ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়েছে, গ্রানটাও একটু ভালো হয়েছে। তো আমি একটু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো শ্বশুরবাড়ি যাওয়ার পর জামাইকে বা হচ্ছে শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাইকে রান্না করে তো খাওয়াতেই হবে। তো সেই সাথে কিন্তু আমার এই একটা উপকার, সেই উপকারটা হচ্ছে আমি শিখতে পারতেছি। আর মানুষের অনেক কিছু শেখার আছে, আর হচ্ছে শিখতে পারলে কিন্তু অনেক অভিজ্ঞতা থাকে সব কিছুর প্রতি। তো এই তো হয়ে গেল আমার আজকের জন্য গরুর কলিজা রান্না করা। তো আমার ভিডিওটি কেমন হয়েছে আর আমার রান্নাটা আজকে কেমন হয়েছে একটু জানাবেন। তো আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।